বিদায়ের দ্বারপ্রান্তে দল, চাকরি হারানোর শঙ্কায় কোচ। ঠিক এমন খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে একজন ত্রাতার দরকার হয়। বরাবরের মতোই ইংল্যান্ডের জন্য সেই পরম ত্রাতা হয়ে উঠলেন হ্যারি কেইন। ম্যাচের তখন মাত্র 7 মিনিট। আটালান্টা স্টেডিয়াম স্তব্ধ করে দিয়ে ইংল্যান্ডের রক্ষণভাগ গুড়িয়ে দেয় ডিআর কঙ্গো। ডান দিক থেকে আসা লম্বা পাসে ইওয়ান উইসার লাফ এবং জেড স্পেন্সের পজিশন ভুলের সুযোগে বল পেয়ে যান ব্রায়ান সিপেঙ্গা। জর্ডান পিকফোর্ডকে বোকা বানিয়ে কাছের পোস্টে বল জালে জড়ান তিনি। পিছিয়ে পড়া ইংল্যান্ড মরিয়া হয়ে উঠলেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি যেন হয়ে ওঠেন এক দুর্ভেদ্য দেয়াল। জুড বেলিংহামের হেড থেকে মার্কাস র্যাশফোর্ডের শট সবই রুখে দিচ্ছিলেন তিনি। বিরতির সময় ডাগ আউটে কোচ টমাস টুখেলের মুখ দেখেই বোঝা যাচ্ছিল হারলেই হয়তো বিদায় নিতে হবে তাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের 61 মিনিটে অ্যান্থনি গর্ডন মাঠে নামতেই বদলে যায় ইংল্যান্ডের গল্প। আর সেই গল্পের রূপকার ওই হ্যারি কেইন। 75 মিনিটে ডেক্লান রাইসের ক্রস থেকে গর্ডনের নিখুঁত ডেলিভারি, আর সেখান থেকে দুর্দান্ত এক হেডে ইংল্যান্ডকে 1-1 সমতায় ফেরান কেইন। তবে আসল ম্যাজিকটা জমা ছিল 86 মিনিটের জন্য। বেলিংহামের এক দারুণ দৌড় শেষে নেওয়া শট এমপাসি সেভ করলেও গর্ডন লড়াই করে বলটা ধরে রাখেন, আর তার পাশ থেকেই বল পেয়ে সামান্য জায়গা তৈরি করে নেন কেইন। এরপর ডান পায়ের এক বুলেট শটে বল জড়িয়ে দেন জালের ডান দিকের ওপরের কোণে, আর তাতেই 2-1 গোলের অবিশ্বাস্য জয় পেয়ে যায় ইংল্যান্ড। এই নিয়ে চলতি বিশ্বকাপে কেইনের গোল হলো 5টি, আর সব মিলিয়ে বিশ্বকাপে 13টি। খাদের কিনারা থেকে দলকে কিভাবে জেতাতে হয় সেটা তার চেয়ে ভালো আর কেই বা জানে।